যারা আওয়ামী লীগ করছেন আমি বলবো দল করবেন, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে নয়। আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের সেই যারা নাকি বিতর্কিত তাদের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলার জমিনে চলতে পারে না, চলতে হবে না। আমরা বলবো যারা আওয়ামী লীগ করছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নেতৃত্বে, আমি বলবো যারা নাকি তাদের নেতৃত্বে এখন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন, তারা দেশের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু। কারণ তারা ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করেছে। শেখ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট, তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা কখনোই তারা ভুলতে পারবে না। কিন্তু আপনি কি এনেছেন সেটা তো আমাদের বাংলাদেশের জনগণের শোনে নাই। তাহলে বুঝা গেল আপনি ভারতের জন্যই আপনি বাংলাদেশে এই মসনদে বসে ভারতের দালালি করতেছিলেন। যারা আওয়ামী লীগ করছেন আমি বলবো দল করবেন, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে নয়। আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের সেই যারা নাকি বিতর্কিত তাদের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলার জমিনে চলতে পারে না, চলতে হবে না। সাথে সাথে আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি 53 বছর স্বাধীনতার বয়স। আজকে দেশ যাদের যে নিয়মের মাধ্যমে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয়েছে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সব রাজনৈতিক দল আমরা পিআর সিস্টেম নির্বাচন প্রবর্তনের জন্য আমরা দাবি তুলেছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পিআর সিস্টেম আপনারা জানেন প্রায় 91টা দেশ তাম দুনিয়ার ভিতরে এই পদ্ধতি রয়েছে। আজকে পিআর সিস্টেমের মাধ্যমেই এই দেশে জাতীয় একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমেই বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে। আর এক শ্রেণীর তারা এককভাবে ক্ষমতায় যে আবার ফ্যাসিস্ট হবে, আমাদেরকে জুলুম করবে, আমাদের মাথায় নূর রেখে বড়ই খেয়ে টাকা বিদেশে পাঠিয়ে বেগমপাড়া তৈরি করবে, বাংলাদেশের জনগণ দেখতে চায় না, বাস্তবায়ন হতে দেবে না, দেবে না ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা শেষ করছি। আর আলহামদুলিল্লাহ আমাদের 24-এর ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। আর 25-এর আমরা নতুন সেশনের কমিটি ঘোষণা করছি। সভাপতি ইউসুফ আহমদ মানসুর, আলহামদুলিল্লাহ। সহ সভাপতি মুনতাসির আহমদ, আর সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান। মাহবুব কই? আলহামদুলিল্লাহ কবুল করুক। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি।